ফোন নিয়ে আসছিস? হ্যাঁ আনছিস? দেখ নোটিফিকেশন গেছে কিনা, ভিউজ অন কর। ফোন নিয়ে আসছো, দাও নোটিফিকেশন গেছে কিনা অন করো, অন করে রেখে দাও বললাম কমা দিয়ে। তুই আনিস নি ফোন? আনবে না এটা নোটিফিকেশন মেসেজ যদি আপনারা মনোযোগ দেন আজকে আমি 10 নাম্বার কভার করে দেব। পরে এই শুনছি ঠিক আছে, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে। মনোযোগ দেই, হ্যাঁ তুমি ওই পাশে বসে থাকবে, গায়ে যাতে বেশি ডিস্টার্ব না হয়। গণিত বই যাত্রা গেলে তার বই দিয়েছি আমি কথা বলা যাবে না। তোমার রেঞ্জ নিয়ে আলোচনা করতে হবে। প্রত্যেকে আমরা বোর্ডের দিকে মনোনিবেশ হবো। আমরা শিক্ষাংশে সিটের ম্যাক্সিমাম সবকিছু আমরা জানি অবশ্যই, তোমার রেঞ্জ এবং পারি, তারপরে একটু আলোচনা করে যাচ্ছি ব্যতিক্রম কি কি আসতে পারে সেই টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ তো চলে যাই।
ও দেখা তো জানা যাবে ক্লিয়ার। कि व्यू तो जीरो रहेगा क्योंकि Kali paano mo lahat terus paano mo? Eh? Hai đây có ba cái thôi. Tapi rata jauh lebih bagus. Kau nak keren? Itu ada beberapa kayak di kemarin ini. Itu apa? Barang kami dah berjaya. Ramai kulit sampai berbahaya. Bahaya saya. বলছে এই সময় 0 1 2 3 আর এটি আর কেউ থাকতে পারে, এস দিয়েও থাকতে পারে, যে কোনো লেটার দিয়ে দেওয়া থাকতে পারে, কিউ দেওয়া থাকতে পারে। যে বলছে x y, x সিগমা হচ্ছে a, তাহলে x হচ্ছে a এর মান, y ও সেম বলছে a এর মান, কিন্তু y একটু কন্ডিশন দিয়ে রাখছে। y বলছে যে x এর সাথে আবার কি করতে হবে, 1 যোগ করলে সেটা হচ্ছে y হবে, কিন্তু সেটা যেন যে y মান পাওয়া যাবে সেটা যেন এর মধ্যেই থাকে, এর যেন বাইরে না যায়, এর জন্য বাইরে না যায়। তাহলে আমরা এখানে জিটি আমরা লিখে নেব যে জিটি হচ্ছে a সমান কি, a সমান হচ্ছে 0 1 2 3। অনুরূপভাবে x ও কিন্তু তাহলে এটাই যে 0 1 2 3, ঠিক আছে। এখন আমাদের কন্ডিশন বলছে যে y হচ্ছে x প্লাস 1 এর ভিত্তিতে, x এর ভিত্তিতে লিখি x এর মানের ভিত্তিতে y সমান x প্লাস 1 নির্ণয় করি। এখানে চারটা ঘর থাকবে, 1 2 3 4টা, কারণ এই যে 0 1 2 3 এটা 0 1 2 3, ওকে। এই 0 এর সাথে 1 যোগ করব, কারণ এখানে বলছে যে 0 এর সাথে কি যোগ করতে বলছে, 1 যোগ করব, তাহলে 1 যোগ করব, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 3 4। এখানে লক্ষণীয় বিষয় আমরা যে এই যে y বের করছি, y যেন সবগুলো x কিংবা এর মানের ভিতরেই থাকে। কার মানের ভিতরে থাকে, x কিংবা y, এর অর্থাৎ আমরা এর মানের ভিতরে থাকতে হবে, এক কথা আছে। তাহলে আমরা দেখেন 1 এর মধ্যে আছে, 2 আছে, 3 আছে, 4 কি আছে, 4 নাই। যেহেতু 4 নাই, আপনি পরীক্ষা হলে আন্ডারলাইন করবেন না, আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে রাউন্ড করব না আমরা এখানে। 4 যেহেতু এর মধ্যে নাই, সেহেতু 4 ও একা ও সঙ্গীকে নিয়ে চলে যাবে, দুটোর একটাও কি থাকবে না, থাকবে না। তাহলে আমরা দেখেন 4 সিগমা হচ্ছে a, কাজেই 3, 4 নট সিগমা ডমিনেন্ট রেঞ্জ। এখন r সমান আমরা কি লিখব, r সমান হচ্ছে সারিবদ্ধ 0, 1 1 2 2 3, ঠিক আছে। এখন ডোম হচ্ছে প্রথমটা, রেঞ্জ হচ্ছে দ্বিতীয়টা। ডোম হচ্ছে r সমান হচ্ছে প্রথম 0 1 2 0 1 2, এটা হচ্ছে ডোম। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ r সমান দ্বিতীয়টা 1 2 3 1 2 3, শেষ, ফিনিশ। এখন মনে রাখতে হবে কোন ডিজিট যদি একটা ডিজিট বারবার যদি আসে, বারবার লেখা যাবে না, একবারে লিখতে পারবো। কোন ডিজিট 1 দুইবার আসছে, 1 একবারে লিখবো, কিংবা 2 তিনবার আসছে, 2 আমরা একবারে লিখবো। একটা অঙ্কে রেঞ্জ দেখা যাচ্ছে শুধু 2 2 2 2 2,
সাপোজ কিংবা 3 3 3 সাপোজ এই 3 3 বারবার আমরা লিখবো না, 3 একবারে লিখবো। এখন রেঞ্জ যদি একটাই অ্যান্সার হয় 3 একটাই লিখবো। ক্লিয়ার? বুঝতে পারবো না? এটা তো পরীক্ষা হলে আসলে 4 নাম্বার আসবে ইনশাআল্লাহ। এখানে পরীক্ষা হলে কি একটু চেঞ্জ করে আসতে পারে, এই জায়গায় মানের কোনো পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু বুঝতে হবে যে কি করতে হবে, যে y প্লাস 1 সমান x, এরকম আসতে পারে এই জায়গায় y প্লাস 1 সমান x। তখন আমরা কি করে দেব, এক লাইনে এখানে ক্যালকুলেশন করে নেব যে y সমান সমান x মাইনাস 1, কারণ এই প্লাস অফিসে গেলে কি হয় মাইনাস হয়। ঠিক আছে? আর এই জায়গায় যদি মাইনাস থাকতো, এটা মাইনাস থাকতো, এটা কি হতো প্লাস হতো। এতটুকু শুধু বাড়তো, পরীক্ষা হলে এরকম চেঞ্জ আসতে পারে। এখানে 1 এর পরিবর্তে 2 আসতে পারে। ঠিক আছে? যদি হাফও আসে তাহলে হাফ কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে ডোমেন আর রেঞ্জের ক্যালকুলেশন। বুঝতে পেরেছেন নাকি? এটা একটু ব্যতিক্রম, সচরাচর আমরা ভুলে যাই। পারি, মনে আছে? কয় নাম্বার এটা বইয়েরই গরু, 23-এর গরু গাছ। তো আমরা প্রথমে যে রাশিটা দেওয়া আছে একটু চিন্তা ভাবনা করবো কি করতে বলছে। এটা হচ্ছে আমাদের বইয়ে হচ্ছে 23-এর গরু গাছ। ঠিক আছে? 2/2। তাহলে আমরা একটু প্রথমে লক্ষ্য করবো যে y, এই যে y সমান কিন্তু এটাই, y সমান এটা, আবার ফাংশন x সমান এইটাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু ফাংশন এখানে y বের করতে বলছি, কি বের করতে বলছে y, তাহলে আমরা লিখে নেব যে ফাংশন x সমান 4x 7 2x 4 লিখে নিলাম। এখন ফাংশন কি, x এর পরিবর্তে কি বসাবো y, এটা সহজ, একেবারে সহজ, শুধু x এর পরিবর্তে y বসাই দেব, x এর পরিবর্তে y। ওকে, শেষ, আর ফিনিশ, আর কিছু করার দরকার নেই। আবার লিখবো কি, আবার লিখবো যে এই y সমানও কিন্তু ওই উপরটাই ছিল, যে y সমান হচ্ছে 4x 7 2x 4, y সমান লক্ষণীয় বিষয় y মনে মনে নিচে কি আছে, মনে নিচে 1 আছে। এই যে নিচে 1 থাকার জন্য একটু আড়াআড়ি গুণ করে নেব, y দ্বারা এই দুটোকে গুণ করব, 2x 4 কে গুণ করে নেব, y দ্বারা 2x 4 কে এই লাইনটাই আগে আনবো, 2x y 4y সমান হচ্ছে 4x 7 4x 7। এইভাবে করলে অঙ্কটা সোজা, একাধিক নিয়মে এই অঙ্কটা করা যায়, এইভাবে করলে একটু সোজা। এই জায়গায় এসে কি করব, আসলে এই জায়গা 2y কমন নেওয়া যায়, এই লাইনে 2y কমন নেওয়া যায়, 2y কি কমন নেব না, এটা চিন্তা ভাবনা করব আমরা, এইটা মিলাইতে হবে যে ফাংশন y সমান 4y 7 4y 7, অর্থাৎ আমরা উপরের দিকে তাকাই, 4y 7 7 এর সাথে 4y আছে, এখানে 7 এর সাথে কি আছে 4x, তাহলে এই y টাকে ওই পাশে নিয়ে আর 4x কে এই পাশে নিয়ে আসি, 4y 7 মাইনাস এর সাথে প্লাস, প্লাস এর সাথে মাইনাস। এখন আমরা দেখেন যদি এটার মধ্যে এই দুটোর মধ্যে কমন নিতে চাই তাহলে 2x কমন যায়, কি কমন যায় 2x কমন যায়, কিন্তু 2x কমন গেলে এই জায়গা কিন্তু মিলবে না, কারণ এখানে 2y রাখতে হবে, 2y রাখতে হবে। যদি 2y কে রাখি তাহলে শুধু x কমন যায়, শুধু x কমন, x সমান, তাহলে আমরা এখান থেকে 2y নিলাম আর x চলে গেল 4 থাকলো, সমান হচ্ছে 4y 7। একটু এই লাইনে চলে আসে, তাহলে x গুণ ওই পাশে রেখে দিলাম, ওই পাশে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, 4y 7 আর 2y মাইনাস হচ্ছে 4। এখন আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে এই যে সাইড মিলে গেছে, অলরেডি মিলে গেছে না, তাহলে আমরা লিখতে পারি ফাংশন y সমান হচ্ছে x ফ্রুট, বা না দেখাও যেগুলো শুরু
আমার মনে হয় এই অঙ্কটাও আসবে 4 নম্বর। এসএসসিতে এটাও আসার সম্ভাবনা সব বেশি দিচ্ছে। বোর্ড অফ সলিউশন দেখেন আমরা একাধিক বোর্ডে একাধিকবার এই অঙ্ক আসছে বা এই কোয়ালিটির অঙ্ক আসবে, খালি কোন লেটার চেঞ্জ হবে শুধুমাত্র, মানে ডাক ঠিকই থাকবে, এখানে 3 থাকবে, এখানে কিউব থাকবে, এখানে এরকম থাকবে, লেটার গুলো চেঞ্জ হবে। আর যেটা বলছে এটাই আসবে, এটাই আসবে, অর্থাৎ আমি এখানে 8 নাম্বার কোন থাকবে, যদি বা এটা কলেক্সে অন্য কোন টপিক আসবে। প্রথমে বলছে ফাংশন জি ফাংশন -1 সমান কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা প্রদত্ত রাশি নিয়ে নিলাম ক থেকে, যে ফাংশন p সমান হচ্ছে 3p স্কয়ার মাইনাস হচ্ছে p কিউব মাইনাস 1 আর নিচে p ইনটু p মাইনাস 1। ক্লিয়ার? এখন আমরা যে কি করব, p এর পরিবর্তে -1 বসাবো, যেখানে p আছে কি বসাবো, -1 -1 স্কয়ার -1 তারপরে কিউব মাইনাস -1 -1 -1। দেখেন যেখানে p ছিল সেই জায়গায় শুধু কি -1 বসাইছি। এখন যদি কোনটা পাওয়ার জোর হয়, কোনটা পাওয়ার জোর হয়, মাইনাস হয়ে যাবে প্লাস, পাওয়ার জোর হয়ে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস, পাওয়ার জোর আছে মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 3 আর 1 গুণ করলে কি হয়, 3 হয়। মাইনাস এখানে পাওয়ার বিজোড় আছে, পাওয়ার কি আছে বিজোড়, তাহলে মাইনাস থাকবে, ওই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস 1 আর লাস্টে মাইনাস। এবার আসে নিচে, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস, তাহলে 1 হয় না 2 হয়, কি হয় 2, 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু -2 কি হবে, -2, তাহলে আগেরও কিন্তু -1 এবারও -2। ক্লিয়ার? উপরে এই 1 1 কেটে দিই, উপরে থাকে হচ্ছে 3 আর নিচে হচ্ছে -1 -1। উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, এরকম হওয়ার কথা তো না।
এটা তো গুণ অবস্থা আছে। -1 ইনটু হচ্ছে -2, -1 ইনটু হচ্ছে -2, এখানে কি আছে গুণ আছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, +2 হবে এই জায়গায় শুধুমাত্র কি হবে +2, কারণ মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে আউট, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে, তাহলে 2 ভাগকে 2 ক্লিয়ার। এখানে কিন্তু আর বর্ডার চিহ্ন বসবে না, এখানে তো গুণ আছে, গুণ রুলস এর মাইনাস, আমরা রুলস কি রকম মাইনাস করি যে একটা প্লাস আর একটা প্লাস কি করলে কি হয় প্লাস হয়, আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, সেই প্লাস এই জায়গায় আউট ক্লিয়ার। হিমশিম খাওয়া যাবে না আসলে, বুঝতে পারছি কি বুঝতে দেবো। এবার আসি আমরা আবারও 6 নম্বর আসছি, যে লিখে নেব যে p সমান হচ্ছে 3p স্কয়ার মাইনাস হচ্ছে p কিউব মাইনাস 1 p ইনটু p মাইনাস 1। এখন p এর পরিবর্তে কি বসাবো, লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড p, এখানে যেখানে p আছে 1 ডিভাইড কি লিখবো 1 ডিভাইডেড p, তারপরে স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড p, তারপরে কিউব মাইনাস 1 ডিভাইডেড p, 1 ডিভাইডেড p মাইনাস হচ্ছে 1 লিখে নিলাম। এখন আমরা বর্গগুলো আর কিউবগুলো সমাধান করে নেব। আগে 3 দ্বারা 1 কে গুণ করলে উপরে 3 হয় আর p এর উপরে স্কয়ার আছে, তাহলে p স্কয়ার মাইনাস 1 উপর কিউব মানে 1, p এর কিউব p কিউব মাইনাস হচ্ছে 1 নিচে শুধুমাত্র আগে বন্ধনের কাজ আয় করব, p দ্বারা লসাগু 1 মাইনাস p, বুঝতে পারছি থ্যাংক ইউ। p এর উপরে কিউব আছে এজন্য আমরা কি করব p কিউব, উপর লাইনটাই আগে করব। এখন আবারো উপর লাইন হচ্ছে p কিউব লসাগু, p কিউব লসাগু, p কিউব p এখানে দুইটা আছে তাহলে একটা কম পড়ছে, একটা দ্বারা 3p মাইনাস p কাটা মাইনাস 1 মাইনাস p কিউব দ্বারা 1 গুণ করলে p কিউব, নিচের লাইন p দ্বারা p কে গুণ করেন কি হয় p স্কয়ার, আর উপরে 1 দ্বারা যাই গুণ করতে তাই 1 মাইনাস p। চলে আসলে এই পাশে উপর লাইনে যোগ বিয়োগ করার কিছু নাই, আছে কি যেহেতু কিছু নাই যেমন আছে তেমনই লিখলাম। 3 কোন লাইন 3p মাইনাস 1 মাইনাস p কিউব আর নিচে হচ্ছে p কিউব। আমরা এই লাইনটা শর্ট করতে এক লাইন কমাই দিলাম, গুণন করে দিলাম, তাহলে উপরে গেল p স্কয়ার আর নিচে 1 মাইনাস p, বুঝতে পারছি। p দ্বারা এটাকে গুণন অবস্থা রেখে 1 মাইনাস p, আর উপরে 3p মাইনাস 1 মাইনাস হচ্ছে p কিউব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, রাইট সাইডও ক্যালকুলেশন করে এটাই অ্যানসার আনতে হবে আমাদের ক্লিয়ার। দেখেন কোনটা কোশ্চেন করলেন কি না, বর্গ সূত্র পূর্ণ সূত্র বুঝতে দেবো। তাহলে আমরা এবার g1 p এই ক্যালকুলেশনটা করব। 1 p এই পার্টটা একটু ভেজাল আছে কিন্তু 3 বসাইলাম 1 p তারপর স্কয়ার বর্গের সূত্র পড়ে গেল মাইনাস 1 p তার উপরে কিউব ঘনের সূত্র বসে গেল, তাহলে p এর মান 1 মাইনাস হচ্ছে p, p এর মান 1 মাইনাস p, এবার আর 1 মাইনাস p মাইনাস 1 প্লাস মাইনাসে কাটা, এবার উপরের লাইনে চলে যাচ্ছে আমরা। উপর লাইনে 3 রাখলাম 1 মাইনাস p হোল স্কয়ার মানে বর্গের সূত্র, স্কয়ার 1 উপর স্কয়ার দরকার নেই, 2ab a b প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে, এবার আবার ঘনের সূত্র চলে আসলাম, এটা 1 মাইনাস p কিউব ঘনের সূত্র, a কিউব দরকার নেই, মাইনাস 3ab 3a a স্কয়ার b দরকার নেই, প্লাস 3ab স্কয়ার a b স্কয়ার প্লাস হচ্ছে সরি মাইনাস হচ্ছে b কিউব p কিউব মাইনাস হচ্ছে p কিউব মাইনাস 1 উপর লাইন। প্রথমটা a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্র a মাইনাস b
পি হোল কিউব ঘনসূত্র -1। এখন -1 পি বাড়ছে এই জায়গায় কি বাড়ছে -p বন্ধনী 1 p রাখলাম ক্লিয়ার। এখন কি করব উপরে 3 দ্বারা একটু গুণ করে দেব 3 দ্বারা 1 গুণ করলে 3 3 গুণে 6 p প্লাস হচ্ছে 3p স্কয়ার 3p স্কয়ার। এবার মাইনাস দ্বারা প্রত্যেকটা চিহ্নকে ক্যালকুলেশন করে দেব -1 প্লাস 3p মাইনাস 3p স্কয়ার প্লাস হচ্ছে p কিউব মাইনাস হচ্ছে 1। এখন আমরা যোগ বিয়োগে দেখো কোনো পরিবর্তন হয় কিনা একটু ট্রাই করি যে p স্কয়ার p কি 3p স্কয়ার 3p স্কয়ার কাটা ওকে আর নিচে লাইনে যা আছে তাই 1 p ওকে। এবার আমরা দেখি যে এখানে 6টা আছে এখানে 3টা আছে তাহলে মাইনাস হচ্ছে 3p ক্লিয়ার। তার সাথে p কিউ কয়টা আছে প্লাস p কিউ আছে একটা বরাবর। এখানে 3 প্লাস -1 -1 এই যে -2 আর এখানে আছে 3 তাহলে +1 নিচে লাইনে -1 p 1 p। তো দেখা গেছে উপর লাইন আমাদের রাইট লেফট সাইড যে যখন করেছিলাম তখন সবগুলো মাইনাস ছিল প্রথমটাই কি ছিল প্লাস ছিল আর নিচে লাইনটাও মিলতেছে না তাহলে কিভাবে মেলাবো মাইনাস কমন নেব কি কমন নেব মাইনাস কমন। নিচে লাইনে এই জায়গায় কি ছিল 1 p ছিল তাহলে শুধু এই মাইনাস কমন নেওয়াটা মাইনাস কমন নিলাম যদি মাইনাস কমন নিয়ে নেব যখন তখন p * 1 + p থাকলো আচ্ছা ওকে। এখন উপরে -1 কমন সব চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে চিহ্ন খালি শুধু পরিবর্তন করে দেব কেটে দিল তার উপরে থাকলো p 3p - p কিউব -1 আর নিচে p * 1 - p লেফট সাইডে দিকে রাইট সাইড ls = rs নিচে মাইনাসের কমন নিচে মাইনাস প্রথম অংশ থেকে কমন শুধুমাত্র প্রথম অংশ থেকে কমন শুধু এটা থেকে কমন নিলেই আর দরকার নেই কমন। লেফট সাইডে আমাদের এটাই ছিল 1 মাইনাস হচ্ছে কি 1 মাইনাস p ছিল লেফট সাইডে যখন প্রশ্ন 1 p ছিল মুছে দেব দেখতে পারে না দেখতে ট্রান্সলেশন ওকে। Four, two, one, two. Plus two, 4, 2, 1, 4, 2, 1, 2. Please go on. Please. লক্ষ্য করি বোর্ড কোশ্চেন অনেকবার এই অঙ্কটা আসছে এবং আপনারা কোনো না কোনো সময় ট্রেনাররাও কোনো না কোনো সময় পাবেন আর এইসব ছেলেরা এইসব চিট হয়ে যেতে পারে। এই সহজ অঙ্ক আছে না অনেকবারই আমরা করাইছি তাহলে আমরা পার নেই ট্রেনাররা পার নেই আচ্ছা জিটি
আমরা লেফট সাইডে দেখছি টি স্কয়ার বসাবো এই যে পরিবার থেকে টি স্কয়ার বসাবো টি যেখানে আমাদের টি আছে সেখানে টি স্কয়ার বসাবো যেখানে টি আছে কি বসাবো টি স্কয়ার বসাবো তাহলে এখানে এই যে টি স্কয়ার বসাইলাম তার উপরে কি আছে 4 আছে টি স্কয়ার তারপরে কি 4 তারপরে টি স্কয়ার তারপরে স্কয়ার প্লাস 1 নিচেও টি স্কয়ার তারপরে স্কয়ার ওকে এই সাইডে করি এই লাইনটা শেষের মধ্যে এই জন্য টি টু দি পাওয়ার কি হইছে 8 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস 1 নিচে টি টু দি পাওয়ার 4 শেষ লেফট সাইডটা খুব শর্ট আবার এখন টি এর পরিবর্তে বসাবো 1 ডিভাইডেড টি স্কয়ার 1 ডিভাইডেড টি স্কয়ার 1 ডিভাইডেড টি স্কয়ার তার উপরে হচ্ছে 4 প্লাস 1 ডিভাইডেড টি স্কয়ার স্কয়ার প্লাস 1 ক্যালকুলেশন 8 t to the power 4 plus 1 1 divided t to the power 4 কি করব আমরা একটু লসাগু করে নেব এখানে উপর লাইন t to the power 8 আছে 4 আছে আর নিচে কিছু নেই সর্বোচ্চ t to the power 8 আছে তাহলে 8 টা দিয়ে আমরা ক্যালকুলেশন করব 8 t to the power 8 ওকে তাহলে 8 আছে যেহেতু মিলে গেছে 1 হবে 1 প্লাস এখানে 4 আছে এখানে 8 টা আছে তাহলে থাকে কত 4টা বিয়োগ করে ফেলবো এখানে কিছু নেই মানে 1 আছে তাহলে t to the power 8 হবে t to the power 8 নিচে যা আছে তাই 1 ডিভাইড t to the power 4 এখন কি করব রাশিটা এক্সচেঞ্জ করে দেব উল্টাই দেব 1 প্লাস t to the power 4 প্লাস t to the power 8 ডিভাইডেড t to the power 8 গুণন উপরে t to the power 4 নিচে 1 এটা কেটে দিলাম কি হলো t to the 4 থাকলো 1 প্লাস 4 প্লাস হচ্ছে 8 আর নিচে t to the power 4 লেখা সুতরাং এর এস ইজ ইকুয়াল টু আর এস এইসব অঙ্কই আসবে পরীক্ষা হলে যদি সেট ফাংশন থেকে যদি কোনো কিছু আসা থাকে ফাংশনের মধ্যে আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো আসবে তাহলে এই অঙ্কগুলো আসবে হ্যাঁ